ওম শান্তি। 4/2/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইস 31/1/1998 মধুবন। আজকের হেডলাইন, পাস উইথ অনার হওয়ার জন্য প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট চেক করে জমা করো। আজ বাপদাদা প্রত্যেক ছোট বড় চারদিকের দেশ বিদেশের বাচ্চাদের ভাগ্য দেখে হর্ষিত হচ্ছে। এই রকম ভাগ্য সারা কল্পে ব্রাহ্মণ আত্মারা ছাড়া আর কারও হয় না। দেবতারাও ব্রাহ্মণ জীবনকে শ্রেষ্ঠ মানে। প্রত্যেকে নিজের জীবনকে আদি থেকে দেখো যে আমাদের ভাগ্য জন্ম হতেই কত শ্রেষ্ঠ। এই ব্রাহ্মণ জন্ম হতেই আমাদের ভাগ্য কত শ্রেষ্ঠ। জীবনে জন্মাতেই মা বাবার পালনার ভাগ্য পাও, তারপরে পড়ার ভাগ্য পাও, আর তারপরে গুরু দ্বারা মত বা বরদান পাও। তোমাদের বাচ্চাদের পালনা, পড়া আর শ্রীমত বরদান দেয় কে? পরমাত্মা দ্বারা এই তিনটেই প্রাপ্ত হয়। পালনা দেখো, পরমাত্ম পালনা কত অল্প, কোটির মধ্যে কেউই পায়। পরমাত্ম শিক্ষকের পড়া তোমরা ছাড়া কেউ পায় না। সদ্গুরু দ্বারা শ্রীমত বরদান তোমরাই প্রাপ্ত করো। তো নিজের ভাগ্যকে ভালোভাবে জানো, ভাগ্যকে স্মৃতিতে রেখে ঝুলতে থাকো, গীত গাইতে থাকো, বাহ মেরা ভাগ্য বাহ। অমৃত বেলা থেকে নিয়ে যখন ওঠো তো পরমাত্ম ভালোবাসায় লাভলীন হয়ে ওঠো। পরমাত্ম ভালোবাসায় অমৃত বেলায় ঘুম থেকে ওঠায়। দিনচর্চার আদি পরমাত্মার ভালোবাসা হয়। ভালোবাসা যদি না হয় তাহলে উঠতেও পারবে না। এই ভালোবাসাই হলো তোমাদের সময়ের ঘণ্টি। ভালোবাসার ঘণ্টি তোমাদের ওঠায়। সারা দিনে পরমাত্ম স্বাদ প্রত্যেক কার্য করায়। কত বড় ভাগ্য তোমাদের যে স্বয়ং বাবা নিজের পরম ধাম ছেড়ে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আসে। এরকম কখনো শুনেছ যে ভগবান রোজ নিজের ধাম ছেড়ে পড়ানোর জন্য আসে? আত্মারা চাহে যতই দূর দূর থেকে আসুক, পরম ধাম থেকে দূর তো আর কোনো দেশ নেই। কোনো দেশ আছে? আমেরিকা, আফ্রিকা এগুলো দূর? পরম ধাম হলো উঁচু থেকে উঁচু ধাম। উঁচু থেকে উঁচু ধামে উঁচু থেকে উঁচু ভগবান থাকে। উঁচু থেকে উঁচু বাচ্চাদের পড়াতে আসে। এই রকম ভাগ্য নিজের অনুভব করো। সদ্গুরু রূপে প্রত্যেক কার্যের জন্য শ্রীমতও দেয়, আর বাবা সাথও দেয়। শুধু মতই দেয় না, সাথও দেয়। তোমরা কি গীত গাও? আমার সাথে সাথে আছো নাকি বলো দূরে দূরে আছো? সাথে আছে না? যদি শোনো তো পরমাত্ম টিচার থেকে। যদি তোমরা শোনো তাহলে কার থেকে শোনো? পরমাত্মা টিচারের থেকে। যদি খাও তাও বাপদাদার সাথে খাও। একা খাও যদি, তাহলে সেটা তোমার ভুল। বাবা তো বলে আমার সাথে খাও। তোমাদের বাচ্চাদেরও কি প্রতিজ্ঞা যে সাথে থাকবো, সাথে খাবো, সাথে ঘুমাবো, সাথে চলবো। ঘুমানোও একা না। একা ঘুমাও তো খারাপ স্বপ্ন বা খারাপ খেয়াল স্বপ্নেও আসে। কিন্তু বাবার এত ভালোবাসা আছে যে সদা বলে আমার সাথে ঘুমাও, একা ঘুমিও না। তো ঘুম থেকে ওঠো তাও বাবার সাথে, ঘুমাও তাও সাথে, খাও তাও সাথে, চলো তাও সাথে। যদি দপ্তরে যাও, বিজনেস করো, তাও বিজনেসম্যানের তোমরা ট্রাস্টি, কিন্তু মালিক তো বাবা। দপ্তরে যাও তো তোমরা জানো আমাদের ডাইরেক্ট বস হলো বাপদাদা। আমাদের ডাইরেক্টর বসকে বাপদাদা। আর এগুলো তো নিমিত্ত মাত্র। আমরা বাবার ডাইরেকশানেই কাজ করি। কখনো উদাস হয়ে যাও তো বাবা ফ্রেন্ড হয়ে তোমাদের আদর করে, মনোরঞ্জন করায়, ফ্রেন্ডও হয়ে যায়। কখনো প্রেমে কাঁদো, চোখে জল চলে আসে, তো বাবা চোখের জল মোছার জন্যও চলে আসে। আর তোমাদের চোখের জল দিলের ডিব্বিতে মতির সমান মিশে যায়। যদি কখনো কখনো নটখট হয়ে রেগেও যাও তো সেটাও খুব মিঠা মিঠা রাগ। কিন্তু বাবা সে রেগে গেলে তাকে মানাতেও আসে। বাচ্চা কোনো ব্যাপার না, যদি মন খারাপ হয়, রাগ হয়, তাহলে বাবা হচ্ছে কোনো ব্যাপার না, আগে বাড়ো, আগে আরও যাও।
যা কিছু হয়ে গেছে বিত গয়া, পাস্ট, ভুলে যাও, বিতি সো বিতি করো, এইরকম মানায়ও বাবা। তো প্রত্যেকে দিনচর্চা তোমাদের কার সাথে? বাপদাদার সাথে। বাপদাদার কখনো কখনো বাচ্চাদের কথায় হাসি আসে। যখন বলো যে বাবা আমি তোমাকে ভুলে যাই, একদিকে তো বলো কম্বাইন্ড বাবা, তো কম্বাইন্ড কখনো ভোলে কি? যখন সাথে আছে তো সাতওয়ালা কখনো ভুলতে পারে কি? তো বাবা বলে সাবাস, বাচ্চাদের মধ্যে এত শক্তি আছে যে কম্বাইন্ডকেও আলাদা করে দেয়। কম্বাইন্ড আছে আর অল্প সময় আবার মায়া কম্বাইন্ডকেও আলাদা করে দেয়। বাপ দাদা বাচ্চাদের খেলা দেখে এটাই বলে, বাচ্চা নিজের ভাগ্যকে সদা স্মৃতিতে রাখো। হয় কি? ভাবো হ্যাঁ আমার ভাগ্য খুব উঁচু, কিন্তু ভাবনা স্বরূপই হয়ে থাকো, স্মৃতিস্বরূপ হও না। ভাবো খুব ভালো, আমি তো এটা, আমি তো এই, আমি তো এই, শোনাও খুব ভালো, কিন্তু যেটা ভাবো যেটা বলো তার স্বরূপ হয়ে যাও। স্বরূপ হতে কমই হয়ে যায়। প্রত্যেক কথায় স্বরূপ হয়ে যাও। যেটা ভাববে সেইটার স্বরূপও অনুভব করো। সব থেকে বড় হলো অনুভবী মূরত হওয়া। অনাদিকালে যখন পরম ধামে থাকো তো তোমরা তো ভাবো না, সোচনা স্বরূপ হও না, স্মৃতি স্বরূপ হও। আমি আত্মা, আমি আত্মা, এটা ভাবার দরকার নেই, ওটা স্বরূপই আত্মা। আদিকালেও এই সময়ের পুরুষার্থের প্রালব্ধ স্বরূপ হয়। ভাবতে হয় না আমি দেবতা, আমি দেবতা, দেবতা স্বরূপেই থাকো। তো যখন অনাদিকাল আর আদিকালের স্বরূপ আছে তো এখনও অন্তে স্বরূপ হও। স্বরূপ হতে নিজের গুণ শক্তি স্বতই ইমার্জ হয়ে যায়। স্বরূপ হলে নিজের গুণ শক্তি অটোমেটিক ইমার্জ হয়ে যায়। যেরকম যে কোনো অকুপেশনে মানুষ যখন নিজের সিটে সেট হয় তো সেই অকুপেশনের মানে সেই পেশার গুণ কর্তব্য অটোমেটিক ইমার্জ হয়ে যায়। এইরকম তোমরা সদা স্বরূপের সিটে সেট থাকো তো প্রত্যেক গুণ শক্তি প্রত্যেক প্রকারের নেশা অটোমেটিক ইমার্জ হবে। মেহনত করতে হবে না। একে বলা হয় ব্রাহ্মণপণের ন্যাচারাল নেচার, যার মধ্যে অন্য সব জন্মের নেচার অটোমেটিক সমাপ্ত হয়ে যায়। ব্রাহ্মণ জীবনের ন্যাচারাল নেচার হলোই গুণ স্বরূপ, সর্বশক্তি স্বরূপ। আর যত পুরানো নেচার আছে সেগুলো ব্রাহ্মণ জীবনের নেচার নয়। বলো এরকম আমার নেচার এইরকম, কিন্তু কে বলে আমার নেচার? ব্রাহ্মণ বলে না ক্ষত্রিয় বলে, বা পাস্ট জন্মের স্মৃতিস্বরূপ আত্মা বলে। ব্রাহ্মণদের নেচার যেটা ব্রহ্মা বাবার নেচার সেটাই ব্রাহ্মণের নেচার। তো ভাবো যে সময় বলো আমার নেচার আমার স্বভাব এইরকম, ব্রাহ্মণ জীবনে কি এইরকম শব্দ আমার নেচার আমার স্বভাব এটা হতে পারে? যদি এখনো পর্যন্ত সেটা মেটাচ্ছ আর পাস্টের নেচার ইমার্জ হয়ে যাচ্ছে তো বোঝা উচিত এই সময় আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয়, যুদ্ধ করছি মিটানোর। তো কি কখনো ব্রাহ্মণ কখনো ক্ষত্রিয় হয়ে যাও? কি বলো নিজেকে, ক্ষত্রিয় কুমার না ব্রহ্মা কুমার? কে তোমরা? ক্ষত্রিয় কুমার কি ব্রহ্মা কুমার কুমারী? অন্য নাম তো নেই। কাউকে এরকম ডাকো কি ক্ষত্রিয় কুমার এসো, এরকম বলো, নাকি নিজেকে বলো আমি ব্রহ্মা কুমার না আমি ক্ষত্রিয় কুমার? তো ব্রাহ্মণ অর্থাৎ যে ব্রহ্মা বাবার নেচার সেটাই ব্রাহ্মণের নেচার। এই শব্দ এখন বলো না, ভুল করেও বলো না, না ভেবো না, ভাববেও না যে কি করব আমার নেচার। এগুলো হলো বাহানাবাজি। এটা বলাও নিজেকে ছুড়ানে কা বাহানা, নিজেকে ভুল থেকে ছাড়ানোর এগুলো বাহানা। নতুন জন্ম হয়েছে তো নতুন জন্মে পুরানো নেচার পুরানো স্বভাব কোথা থেকে ইমার্জ হচ্ছে? তো পুরো মরনি, অল্প জিন্দা আছো আর অল্প মরেছ কি? ব্রাহ্মণ জীবনত্ব যেটা ব্রাহ্মণ, যেটা ব্রহ্মা বাবার প্রত্যেক কদম সেটাই ব্রাহ্মণের কদম। তো বাপদাদা ভাগ্যকেও দেখছে আর এত শ্রেষ্ঠ ভাগ্য, সেই ভাগ্যের সামনে এই কথা ভালো লাগে না। এইবার মুক্তিবর্ষ মানাচ্ছ না, কি ক্লাস করাও? মুক্তিবর্ষ। তো মুক্তিবর্ষ এটা নাকি 99 আসবে, 98-এর বর্ষ মুক্তিবর্ষ করবে? যে ভাবছো এই বছরই মুক্তি বছর সে হাত হেলাও। দেখো হাত হেলানো কিন্তু খুব সহজ। হয় কি বায়ুমণ্ডলে বসে আছো না, খুশিতে ঝুমছো তো হাত হিলিয়ে দিচ্ছ, কিন্তু দিল থেকে হাত হেলাও।
প্রতিজ্ঞা করো, যা কিছুই চলে যাক, কিন্তু প্রতিজ্ঞা মুক্তি বছরে যাবে না। এই রকম পাক্কা প্রতিজ্ঞা আছে? দেখো, সামলে হাত ওঠাও। এই টিভিতে আসুক না আসুক, বাপদাদার কাছে তো তোমাদের চিত্র বেরোচ্ছে। তো এরকম কমজোর বল থেকেও মুক্তি। বল এইরকম মধুর হোক, বাপ সমান হোক, সদা প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনার বল হোক। একে বলা হয় যুক্তিযুক্ত বল। সাধারণ বলও চলতে ফিরতে হওয়া উচিত না। যদি কেউ অচানক চলে আসে, তো এরকমই যেন অনুভব করে যে এটা কথা বলছে নাকি এটা মতি বেরোচ্ছে। শুভ ভাবনার বল হীরা মতির সমান। কারণ বাপদাদা অনেকবারই ইশারা দিয়েছে যে সময় প্রমাণ, এখন অল্প সময় আছে, সর্ব খাজানা জমা করার অল্প সময় আছে। যদি এই সময়ের খাজানা, সংকল্পের খাজানা, বলের খাজানা, জ্ঞানধনের খাজানা, যোগের শক্তির খাজানা, দিব্য জীবনের সর্বগুণের খাজানা জমা না করো, তো এইরকম জমা করার সময় আর পাওয়া সহজ হবে না। সারা দিনে নিজের এই এক এক খাজানার অ্যাকাউন্ট চেক করো। যেরকম স্থূল ধনের অ্যাকাউন্ট চেক করো না, এতটা জমা আছে, এরকম প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট জমা করো, চেক করো। সর্ব খাজানা চাই। যদি পাস উইথ অনার হতে চাও, তো প্রত্যেক খাজানাকে জমা খাতা এতটাই ভরপুর চাই যে 21 জন্ম জমা করা খাতা থেকে প্রালব্ধ ভোগ করতে পারো। এখন সময় টুলেটের ঘন্টি বাজেনি, কিন্তু বাজবে। দিন আর ডেট বাবা বলবে না, অচানকই আউট হবে টু লেট। তখন কি করবে? ওই সময় জমা করবে? যতই চাও সময় পাবে না। তাই বাপদাদা অনেকবার ইশারা দিচ্ছে, জমা করো, জমা করো, জমা করো। কারণ তোমাদের এখন টাইটেলই হলো সর্বশক্তিমান। শক্তিমান না, সর্বশক্তিমান। ভবিষ্যতেও সর্বগুণ সম্পন্ন, শুধু গুণ সম্পন্ন নয়। এই সব খাজানা জমা করা অর্থাৎ গুণ আর শক্তি জমা হচ্ছে। এক এক খাজানার গুণ আর শক্তি দিয়ে সম্বন্ধ আছে, তো প্রত্যেক খাজানার সাথে গুণ আর শক্তির সম্বন্ধ আছে। যেরকম সাধারণ বল না তাহলে মধুর ভাষী, এই গুণ আছে। সাধারণ বল না বলে তার মানে মধুর ভাষীর গুণ আছে। এইরকম প্রত্যেক খাজানারই কানেকশান আছে। বাপ দাদার বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে, তাই বারবার ইশারা দিচ্ছে। কারণ আজকের সভায় সব ভ্যারাইটি, ছোট বাচ্চাও আছে, টিচারও আছে। কারণ টিচার তো হলোই সমর্পণ, কুমারীও আছে, প্রবৃত্তি বালেও আছে, সব ভ্যারাইটি। তো ভালো, সবাইকে চান্স দেওয়া হয়েছে, এটা খুব ভালো। বাচ্চাদের তো অনেক সময় থেকে এইটা আর্জি ছিল না বাচ্চা, যে আমাদের মিলনের চান্স কবে দেবে। তো ভালো হয়েছে, সর্ব ভ্যারাইটি গুলদস্তা বাবার সামনে আছে। আচ্ছা, বাপ দাদা সারা বিশ্বের নিমিত্ত টিচারের প্রতি এক শুভ ভাবনা আছে যে এই বছর কেউ কোনো কমপ্লেন করবে না। কমপ্লেনের ফাইল খতম যেন হয়ে যায়। বাপ দাদার কাছে এখনো পর্যন্ত অনেক ফাইল আছে, তো এই বছর কমপ্লেনের ফাইল খতম। সব ফাইন হয়ে যাও, ফাইন থেকেও রিফাইন। পছন্দ না? যে যেরকমই হোক তার সাথে চলার বিধি শেখো। যে যেটাই করুক বারবার বিঘ্নরূপ হয়ে যদি সামনে আসেও, কিন্তু এই বিঘ্নে সময় লাগানো, আখির এটাও কতদিন করবে? এরও সমাপ্তি সমারোহ তো হওয়া উচিত। তো অন্যকে দেখো না, এরকম করে, আমাকে কি করতে হবে? যদি সে পাহাড় হয় তো আমাকে কিনারা করতে হবে। পাহাড় সরালে চলবে না। বদলালে আমি বদলাবো, এটা হলো পাহাড়। হাটে তো মেয়ে আগে বাড়ু, পাহাড় সরলে আমি আগে যাব না। পাহাড় সরবে না, তুমি মঞ্জিলে পৌঁছাতে পারবে। তাই যদি সেই আত্মার প্রতি শুভ ভাবনা থাকে, আর তো ইশারা দাও আর মন বুদ্ধি দিয়ে খালি হয়ে যাও। তাকে শুভ ভাবনার ইশারা দাও আর খালি হয়ে যাও। নিজেকে সে বিঘ্ন স্বরূপ बनने वाले के सोच विचार में नहीं डालो। যে বিঘ্ন স্বরূপ হচ্ছে তার মধ্যে নিজেকে তুমি ফাঁসিও না। যখন নাম্বার বার আছে তো নাম্বার বারের স্টেজও নাম্বার বারই হবে, কিন্তু আমাকে নাম্বার 1 হতে হবে। এই রকম বিঘ্ন বা ব্যর্থ সংকল্প যে চালায় সে আত্মার প্রতি নিজে পরিবর্তন হয়ে তার প্রতিও শুভ ভাবনা রাখো। টাইম অল্প লাগে, মেহনত অল্প লাগে, কিন্তু আখির যে সব পরিবর্তন করে, বিজয়ের মালা তার গলায় পড়ে যায়। শুভ ভাবনা দিয়ে যদি তাকে পরিবর্তন করতে পারো তো করো,
না হলে ইশারা দাও, নিজের রেসপন্সিবিলিটি খতম করো আর সব পরিবর্তন করে আগে উঠতে থাকো। এই বিঘ্নর উপর সোনার লাগাবের একটা সুতা, এটা উড়নে দেয় না, এটা অনেক মহিন সূক্ষ্ম আর অনেক সত্যতার পর্দার ধাগা। এটাই ভাবে যে এটা তো সত্যি কথা না, এটা তো হয় না, এটা তো হওয়া উচিত না, কিন্তু কতদিন দেখতে থাকবে আর কতদিন থামতে থাকবে। এখন তো নিজেকে মহিন ধাগা থেকে মুক্ত করো, মুক্তি বর্ষ মানাও। তাই বাচ্চাদের যে আশা, উমঙ্গ, উৎসাহ আছে, এর সবাই ফাংশন মানিয়ে বাপদাদা পুরো করছে। কিন্তু এই বছরের অন্তিম ফাংশন মুক্তি বর্ষের ফাংশন হোক। ফাংশনে দাদিদের সওগাতও দাও, তো বাপদাদাকে এই মুক্তিবর্ষে ফাংশনে নিজেকে সম্পূর্ণতার गिफ्ट দাও। अच्छा, चारों ओर के परमात्मा पालना, पढ़ाई और श्रीमत के भाग्य के अधिकारी विशेष आत्माओं को सदा सोचना और स्वरूप बनना, दोनों समान करने वाले बाप समान आत्माओं को सदा परमात्मा विल पावर द्वारा स्वयं में और सेवा में सहज सफलता प्राप्त करने वाले निमित्त सेवादारी बच्चों को सदा बाप को कॉम्बाइंड रूप में अनुभव करने वाले, सदा साथ निभाने वाले साथी बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, সম্বন্ধে সম্পর্কে সন্তুষ্টতার বিশেষতা দ্বারা মালাই যে পীড়নে বাড়ে সেই সন্তুষ্ট মণিভব। তো সম্বন্ধে সম্পর্কে সন্তুষ্টতার বিশেষতা দ্বারা মালার দানা যে হয় সেই সন্তুষ্ট মণিভব। সঙ্গম যুগ হলো সন্তুষ্টতার যুগ, যে নিজেও সন্তুষ্ট আর সম্বন্ধে সম্পর্কেও সদা সন্তুষ্ট, বা সন্তুষ্ট নিজেও থাকে অন্যকেও করে, সেই মালায় দানা হয়। কারণ মালা সম্বন্ধের দ্বারাই হয়। যদি দানা আর দানার সাথে সম্পর্ক না থাকে তো মালা হবে না। তাই সন্তুষ্ট মনি হয়ে সদা সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। পরিবারের অর্থই হলো সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা, কোনো প্রকারের খিটখিট যেন না হয়। স্লোগান, বিঘ্নের কাজ হলো আশা আর তোমাদের কাজ হলো বিঘ্ন বিনাশক হওয়া। বিঘ্নের কাজ হলো আশা আর আমাদের কাজ কি? বিঘ্ন বিনাশক হওয়া। আচ্ছা, ওম শান্তি।